নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে কথা বলবো সিংহ রাশির জুন মাসের রাশিফল নিয়ে। আপনার যদি চন্দ্র রাশি সিংহ হয় বা লগ্ন সিংহ হয় তাহলে এই রাশিফল আপনার জন্য। প্রথমেই দেখে নেব গ্রহগত গোচর এবং গ্রহের অবস্থান। বুধ 6 জুন বৃষ থেকে মিথুনে আসছে, যা কিনা আপনার লাভ ঘর। তাই বন্ধু ও চিন্তা শক্তিতে ইতিবাচকতা লক্ষ্য করা যাবে। মঙ্গল কর্কট থেকে আপনার রাশিতে আসছে, তাই আত্মবিশ্বাসে জোয়ার আসবে। রবি 15 জুন বৃষ থেকে মিথুনে, প্রভাব ও পরিচিতি বাড়বে। বুধ আবার 22 জুন মিথুন থেকে কর্কটে আসছে। বৃহস্পতি মিথুনে থাকছে, শনি রয়েছেন মীন রাশিতে, রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ ও সিংহে। বৃহস্পতি ও রবি আপনার একাদশ ঘরে অবস্থান করায় আর্থিক উন্নতি এবং পজিটিভ নেটওয়ার্কিং দেখতে পাওয়া যাবে। শুক্র আপনার দশম ঘরে থাকায় কর্মক্ষেত্রে প্রশংসা ও সৌভাগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাবে। কেতু আপনার রাশিতে থাকায় কিছুটা মানসিক দোলাচল থাকবে, আত্মবিশ্বাসে ওঠানামা পরিলক্ষিত হবে। শনি আপনার অষ্টম ঘরে রয়েছে, তাই গোপন ব্যয়, শারীরিক অস্বস্তি এবং কাজে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 22 জুন বুধ কর্কটে গেলে আবেগে ভেসে কিছু সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। এই মাসে আপনি আত্মবিশ্বাসী, উজ্জ্বল ও নেতৃত্বে অগ্রগামী হবেন, তবে কেতুর কারণে কখনো হতাশা বা আত্মসংলগ্নতা দেখা দিতে পারে। স্বাস্থ্য, মঙ্গল ও কেতুর প্রভাবে মাথা, রক্তচাপ ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম ও আপনার খাদ্যে নিয়ন্ত্রণ খুবই জরুরি। সাহস ও উদ্যোগ, মাসের প্রথম সপ্তাহ থেকে সাহস, সিদ্ধান্ত গ্রহণ ও ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়বে। যারা নিজ উদ্যোগে কিছু করতে চান তাদের জন্য এটি উপযুক্ত সময়। ভ্রমণ, বিদেশ সংক্রান্ত বা গোপনীয় প্রকল্পে ভ্রমণ সম্ভব। ভ্রমণ শুভ হলেও তা খরচ সাপেক্ষ হতে পারে। যেসব পরীক্ষার্থী বা শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে তাদের জন্য গবেষণা ও থিসিসের এটাই ভালো সময়। যারা আইনি বা আধ্যাত্মিক বিষয়ে পড়াশোনা করেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। লটারি, শেয়ার বাজার বা ফাটকা ইনকাম, বৃহস্পতি একাদশ ঘরে থাকায় লগ্নি করলে ধীরে ধীরে ফল পাবেন, তবে হঠাৎ লাভের লোভে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এবার বলি লাভ রিলেশনশিপ সম্পর্কে। রাহু সপ্তম ঘরে থাকায় সম্পর্ক বিষয়ে হঠাৎ উত্তেজনা বা আকর্ষণ তৈরি হতে পারে। বিবাহিত জীবনে কিছু ভুল বোঝাবুঝি সম্ভব। পারিবারিক জীবনে পরিবারে একদিকে আনন্দ, অন্যদিকে গোপন অসন্তোষ চলতে পারে। স্বামী বা স্ত্রীর সঙ্গে খোলামেলাভাবে কথা বলে নেওয়াটাই শ্রেয়। এবার আসি নক্ষত্র ভিত্তিক ফলাফল। মঘা নক্ষত্রের জাতক জাতিকারা সম্মান, গৃহত্যাগ ও পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সৃজনশীলতা, সম্পর্ক ও সাংস্কৃতিক কাজে মনোনিবেশ করতে দেখা যাচ্ছে। উত্তর ফাল্গুনীতে কর্মক্ষেত্রে সম্মান ও নেতৃত্বে স্থায়িত্ব হতে দেখা যাবে। তো এই ছিল সিংহ রাশির জুন মাসের রাশিফল। যদি প্রতিবেদনটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।